তুমি জল জমি জঙ্গলের যারা স্বাভাবিক অধিকার আছে তাদের ভোট নিয়ে নবান্নের 14 তলায় বসেছো। তুমি পুরুলিয়ার অগরপুরের ওই মানুষটাকে যাদেরকে উচ্ছেদ করে দিচ্ছ তাদের ভোট নিয়ে তুমি 14 তলায় বসেছো। সময় এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে ভোট দিয়ে 14 তলা থেকে আপনাকে আমরা নামাবো। কি প্রস্তুত আছেন তো নাকি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বাজে মন্তব্য করলো, মুখ্যমন্ত্রীর কাজ ছিল তো ওর বিরুদ্ধে একটা কেস করা, কেস হয়েছিল আপনারা জানেন হয়তো, ভুলে গেছে নাকি? বরানগর বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে একটা কেস হয়েছিল, আপনাদের মনে আছে? মুখ্যমন্ত্রীর মনের জ্বালা যেটা ছিল মুখ ফসকে বলেনি, জ্বালার ক্ষোভের বহিঃপ্রকাশ করে দিয়েছিল কি 14 তলা থেকে তিনি বলেছিলেন, অর্থাৎ নবান্ন থেকে তিনি বলেছিলেন দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। এটা নিয়ে মুসলিম সমাজে রেড়ে করে উঠেছিল, আলোচনা সমালোচনা হয়েছিল, মুসলিম ধর্মপ্রাণ মানুষদের মনে ক্ষোভের সঞ্চয় হয়েছিল। ফলে তিনি কি করলেন, আমাদের সাথে একটা নাটক হয়েছিল। নাটকটা কি ছিল? নূপুর শর্মাকে নাকি নোটিশ করছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে, ওনাকে ডাকা হচ্ছে। এই তো পুলিশ তাহলে কিছু কাজ করছে, নূপুর শর্মাকে ডাকবে। আজও পর্যন্ত নূপুর শর্মাকে ডেকে এনেছে তো? এরা নূপুর শর্মাকে ডাকবে না, আরো বেশি উৎসাহিত করবে। এই ধরনের নূপুর শর্মারা যারা আছে যত বেশি গাল দেবে, ওদেরকে দিয়ে কামড়াবে, আর তৃণমূল এসে সেখানে মলম লাগানোর জন্য এরা ডাকবে না। এরা কাকে ডাকবে? যারা নারীকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে, যারা অধিকারের কথা বলছে, দলিত অধিকারের নিয়ে আন্দোলন করছে, মতুয়া ভাইদের কথা বলছে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খারাপ ভাবে নামকে ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে বলছে, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের আন্দোলনে যারা আছে, দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয়, এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে, এর বিরোধী যারা করছে, রিফিউজি ল্যান্ড এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে, এর বিরোধী যারা করছে, মমতা ব্যানার্জির পুলিশকে দিয়ে তাদেরকে ডেকে বারবার ডিস্টার্ব করবে। যে বসিরহাটে দাঁড়িয়ে বলবে বুক দেখে গুলি করো, তাকে ডিস্টার্ব করবে না, তার প্রোগ্রামকেও ডিস্টার্ব করবে না। আরো বেশি করে ভালো করে যাতে প্রোগ্রাম হয় তার দেখভাল মমতা ব্যানার্জি করে দেয়। কিন্তু যে গুলি করবে বলল তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় না। কারণ এরা জানে যত ভয় দেখাতে পারবো তত ভোটটা সুরক্ষিত থাকবে। যত বিজেপিকে দিয়ে সিএর কথা বলবো তত মমতা ব্যানার্জির ভোট পকেটে থাকবে। তাই এরা কোনোদিনের জন্য ওদেরকে নোটিশ করে ডাকবে না। কিন্তু কি হবে, নওশাদ সিদ্দিকীর গাড়িতে অন্য একজনের গাড়ি এসে চেপে অ্যাক্সিডেন্ট করে বিপদ ঘটাতে পারত। আমার গাড়ির ড্রাইভারের বুদ্ধিমত্তার জন্য সে গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল। নোটিশ কাকে পাঠাচ্ছে? নওশাদ সিদ্দিকীর গাড়ির ড্রাইভারকে পাঠাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে পাঠাচ্ছে, থানায় ডেকে বসিয়ে রাখছে। কারণটা কি? আমিও তো কেস করেছিলাম, যেমন আমার নামে কেস করেছে, আমিও কেস করেছিলাম। আমাকে যেভাবে সাইড চেপে কলকাতার মেট্রো রেলের পিলারের সাথে সাঁটিয়ে দিয়েছিল, আমার গাড়ির ড্রাইভার যদি বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন হয়তো বড় দুর্ঘটনা ঘটতো। আমিও কেস করলাম, কিন্তু এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে কেস করলাম কোনো কেস হলো না। ওই গাড়ি, যে গাড়ি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল, যে গাড়ি আমাদেরকে বারবার চাপছিল, সাইড চাপছিল, আমাদেরকে ডিস্টার্ব করছিল, সেই গাড়ির ড্রাইভার আমার গাড়ির ড্রাইভারের নামে করেছে, আমার নামেও করেনি। ভালো করে বুঝুন, আপনাদের বোঝার দরকার আছে। আমার নামেও করেনি, আমার গাড়ির ড্রাইভারের নামে করেছে। ওতে আমাকে ডেকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখা হচ্ছে। এই মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার কাদেরকে নেতা বলেছেন চাই? এরা কোনোদিন সংখ্যালঘু শুধু নয়, দলিত আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছে
শিক্ষিত ছেলে, আমি নিজেকে শিক্ষিত বলছি না, সামাজিক ছেলে যারা মানুষের কথা বলবে, তারা যদি ওঠে তাদেরকে এরা প্রশ্রয় দেয় না, সবসময় তাদেরকে ডিস্টার্ব করে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে তাদেরকে বসিয়ে দিতে চায়। মমতা ব্যানার্জি নেতা হিসাবে কাদেরকে দেখতে চায়? যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারবে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ দেওয়া হবে, অর্থাৎ গিফট দেওয়া হচ্ছে। যে গণতন্ত্রকে হত্যা করবে, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নোটোরিয়াস ক্রিমিনাল, তাকে রাজ্যের একটা বড় পদে বসিয়ে দেবে। যে ইডির মাথা ফাটাবে, সিআরপিএফ কে তারা কাটাবে, তাকে মমতা ব্যানার্জি বীর বলে আখ্যায়িত করছেন, বা তার দল বিভিন্ন সময় বিভিন্নভাবে শব্দের চয়নের ক্ষেত্রে এমন করছে তারা যেন বীর। যে গরু চুরি করেছে, গরু পাচার করেছে, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, চাকরি বিক্রি করেছে, এই তৃণমূল কংগ্রেসের নজরে তারা বীর। আর যারা মানুষের অধিকারের কথা বলে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, রেশন ঠিকঠাক পাচ্ছে না, বাচ্চাদের মিড ডে মিলের রেশনও চুরি হচ্ছে, এর প্রতিবাদ যখন করছে যে 330 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পায় তার ব্যবস্থা যাতে হয়, এই দাবি যারা তুলছে, সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করার কথা যারা বলছে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে, বিভিন্নভাবে কাউকে জেল খাটিয়ে, কাউকে পুলিশ দিয়ে বারবার ডাকিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে। তাই বন্ধুগণ, চোখ কান খুলে রাখতে হবে। আগামী দিন আসছে 2024 আমাদের জন্য একটা কঠিন পরীক্ষার সময়। আপনাদের কঠিন পরীক্ষা এই জন্যই বললাম, কারণ আপনাদের কাছে এমন ভাবে ভুল মেসেজ দেবে, ওই বিজেপি চলে আসছে, বিজেপি চলে আসছে করে আপনাদের ভোটটা লুটে নেওয়া হবে। এই 2024 নির্বাচন আসছে, দেখবেন দিল্লি থেকে বড় বড় বিজেপির নেতারা আসবে, অমিত শাহজি থেকে শুরু করে যোগীজির মতো নেতারা এসে কি বলবে বাংলাতে, হাম সিএ করকে রাখেঙ্গে। আর বাংলার কিছু বিজেপির নেতা আছে, তারা কি বলবে, এই বসিরহাটের মতো জায়গায় দাঁড়িয়ে বাদুরিয়াতে এসে কি বলবে, বুক দেখে গুলি করা হবে, জায়গায় জায়গায় শীতলকুচি করে দেওয়া হবে, এইটা বলবে। লাভটা কি ভাই? বিজেপি তার ভোট ব্যাংকটাকে সুরক্ষিত রাখবে, আর তৃণমূল জানে উত্তরাধিকারী সূত্রে পেয়েছে, তৃণমূলের বাবার ভোট ছিল, এখন তৃণমূল পেয়েছে, ওর ছেলের ভোটটাও যেন আপনাকে আমাকে দিতে হবে, এমন একটা জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে। অর্থাৎ সেই বাইনারির পলিটিক্স তৈরি করবে, এমন একটা জায়গায় নিয়ে যে ওরা দাঁড় করাবে জায়গাটাকে, যে বিজেপির বিরুদ্ধেই নাকি একাই তৃণমূল লড়াই করছে, বিজেপির বিরুদ্ধেই নাকি তৃণমূলকে ভোট দিলি বিজেপিকে আটকানো যাবে। আমি আপনারা যারা উপস্থিত আছেন, 2019 সালের আগে আইএসএফ ছিল রাজনীতির ময়দানে? একটু বলুন না ভাই। তখন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কি বলেছিল, কংগ্রেস বা সিপিএম কে ভোট দিও না, ওরা লড়াই করতে পারবে না, আমাকে ভোট দাও, আমি আটকাবো। কিন্তু ভিতর থেকে যে নাগপুরে গিয়ে সেটিং হয়ে যায়নি, আপনি আমি বলতে পারবো তো? সেটিং হয়নি আপনি আমি বলতে পারবো তো? তার উদাহরণের একটা কথা বলছি। অভিষেক ব্যানার্জির কোম্পানি আছে লিপস অ্যান্ড বাউন্স, ওই কোম্পানির অফিসে ইডি রেটে গেল, রেড করতে গেল, তদন্ত করতে গেল, তল্লাশি করতে গেল, গিয়ে কি দেখলাম, এক অফিসার ওই যে কম্পিউটার আছে, ওই কম্পিউটারের মধ্যে 6টা ফাইল ডাউনলোড করে, 16টা না 14টা ফাইল ডাউনলোড করে দিয়েছে। এক অফিসারের মেয়ের কলেজে কোথাও ভর্তি করবে, ওই কোম্পানির কম্পিউটারে গিয়ে সার্চ করে দেখেছে। আচ্ছা আপনারা বলুন, এটা কোনো পাগলও কাজ করবে? আমি যার বিরুদ্ধে তদন্ত করতে যাচ্ছি তার কম্পিউটার আমি ঘাঁটবো আমার কাজের জন্য? তার কম্পিউটারে ফাইল ডাউনলোড করব? আমি ধরে নিলাম ভুল করে করেছে, তাও বলছি আমি ধরে নিলাম ভুল করে করেছে। এবার বলুন, যে অফিসার 14টা ফাইল ডাউনলোড করেছে, অমিত শাহজি সেই অফিসারের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে এটাও আমাদেরকে জানা দরকার তো। তাকে কি সাসপেন্ড করেছে? তার কাছে কি জবাবদিহি করেছে?
খোঁজ নিয়ে দেখুন বহাল তবিয়তে সেই অফিসার ঘুরছে, তাকে জেলের মধ্যে এখনো রাখেনি। এটা তো বোঝা যাচ্ছে। তদন্ত করতে করতে লিপস অ্যান্ড বাউন্সে যখন কোম্পানিতে পৌঁছেছে, এরপরে কোথায়? কালীঘাটে পৌঁছাবে। কালীঘাটে মানে পিসি ভাইপোর হয়তো এবার গ্যারেজ হয়ে যেতে পারে। সুতরাং তদন্তের মোড়টাকে ঘুরিয়ে দাও। এখন ওটা নিয়ে আলোচনা চলছে কোর্টে, ওটা নিয়ে চলছে 14টা ফাইল কেন ডাউনলোড করলো, এ নিয়ে এখন 2-10টা ডেট পড়বে। দেখুন তাহলে কি হলো? বিচার ব্যবস্থা প্রভাবিত হচ্ছে এক প্রকার, ডিলে করা হচ্ছে এক প্রকার। কিন্তু যারা এটা করলো, কাদের নির্দেশে করলো? অফিসারের সাহস আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপোর অফিসে গিয়ে তার কম্পিউটারে 14টা ফাইল ডাউনলোড করে দেওয়ার? তাহলে এই সেই অফিসারকে কে নির্দেশ দিল? খোঁজ নিয়ে দেখুন। যে বলছে সিএএ করে দেশ থেকে তাড়াবো, তারা নির্দেশ দিচ্ছে, পালন কারা করছে? একটু খোঁজ নিয়ে দেখুন। তাই বন্ধুগণ বলবো, সময় আমাদের কাছে এখন কঠিন আসতে চলেছে। চোখ কান খুলে দেখুন। শুধু বিজেপিকে আটকানোর দায়িত্ব ভোটারদের। ভোট আসলেই বিজেপিকে আটকাতে হবে। সারা বছর বিজেপি যেভাবে হিংসা, হেট স্পিচ দিচ্ছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ কজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে আগে সেটা আমাদের জানতে হবে। বুক দেখে গুলি করো বলে বেরিয়ে যাচ্ছে। পুলিশের কাজ তো তার বিরুদ্ধে সুমোটো করে তাকে তো জেলের মধ্যে রাখা, কিন্তু তাকে রাখছে না। খোঁজ নিয়ে দেখুন, তৃণমূল তাকে বরঞ্চ বাহাবা দিচ্ছে। কারণ বসিরহাট বাদুরিয়াতে এসে যত বলবে বুক দেখে লক্ষ্য করে গুলি করব, বিজেপি ভালো করে জানে বসিরহাট সিট ওরা স্বপ্নেও পাবে না। তো ওই বসিরহাট সিটটা ওরা কোনোদিন পাবে না। এই বসিরহাট সিট যদি অবিজেপি তৃণমূল হয়ে যায়, পার্লামেন্টে গিয়ে এমন জনকে আমরা পাঠাবো, সেখানে গিয়ে সেলফি বা টিকটক ভিডিও করবে না, মানুষের অধিকারের কথা বলবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী মানুষের যেখানে অধিকার হরণ হচ্ছে তার কথা বলবে। তালাক বিল যখন পাস হচ্ছে, এদের মতো পিছন দরজা দিয়ে পালাবে না, সে বিষয়ে কথা বলবে। 370 ধারা নিয়ে কথা বলবে। কৃষকদের বিরুদ্ধে যে বিল পাস হয়েছে তার বিরুদ্ধে কথা বলতো। সিএএ নিয়ে যখন আলোচনা হচ্ছিল, সেখানে অনুপস্থিত না থেকে সেখানে উপস্থিত থেকে তার বিরুদ্ধে কথা বলবে। এমন লোক বসিরহাট থেকে নির্বাচন করে যদি চলে যায়, তাহলে বিজেপির লস হয়ে যাবে। ফলে কি করছে? যে সেট তো বিজেপি পাবেই না, এমন ভয় দেখিয়ে দেওয়া হবে, এমন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে এখানকার পরিবেশ এমন তৈরি করো যে বিজেপির পরিবর্তে যদি জিততে পারে তৃণমূল, এমন এটা প্রচার করো যাতে তৃণমূল এমন লোককে পাঠাবে ও বিজেপির থেকেও খারাপ হয়ে যাবে। বলছি নাকি?